নেত্রকোনা বাইপাসের মধ্যে এত পরিমাণ মানুষ হয়তো এর আগে আপনারা কোনো সময় দেখছেন না। ঈদের দিন বেললে সময় আর এর পরের দিন হাই রে মানুষ হাজারের বিদারের মানুষ হইলোকে বাইপাসের মধ্যে ঘুরতে হয়েছে। ময়মনসিং ব্রিজটার মধ্যে কিন্তু এমন একটা জ্যাম বাজতো, আর বাইপাসের মধ্যে ঈদের দিন বিকালে কিন্তু এই জ্যামটা বাজছেন। প্রচুর পরিমাণ মানুষ যারা শখ করতে গেছেন এর আরো ভোগান্তির শিকার হয়েছে। আমরা যেহেতু একটা ফকি আছে এটা উড়ে গিয়ে আপনারা ভিডিওটি শুট করে লয়ে আছে, আপনারা তো ভিতরে হামাইলে আর বাইরে তাল্লাম না। বাইপাসের যতটি রেস্টুরেন্ট আছেন প্রত্যেকটি রেস্টুরেন্টের ভিতরে একটা সিটও খালি নাই, প্রত্যেকটি সিটের মধ্যে মানুষ বয়ে খালি খাইছে আর খাইছে। আমার কথা হইতাছে ঈদের দিন তো বাড়িতে খাই গেছেন, তো এনো গেছেন একটু ঘুরতো না, আপনারা ইনোকেও খাওয়া ধরাইছেন, আপনারা তো কাউরা কম না। বাইপাস হাজারে এখনো পর্যন্ত আইছেন না, আপনারা একটু আড্ডু আয় আপনারা ঘুরে ফিরে একটু সাতটা নেওয়ান গে, কারণ বাইপাসটা রানিং হয়ে গেলে পরে আর পারতেন না। কারণ এই বাইপাসটা কিন্তু ব্যস্ততম একটা রাস্তা হিসেবে ব্যবহৃত হইব, এটা আপনারা সবাই জানেন। নেত্রকোনা শহরটার ভিতরে ঢুকলে মেজাজটা পুরো আগুন হয়ে যায়, কারণ এত পরিমাণ যানজট থাকে। আল্লাহর রহমতে যদি বাইপাসটা খালি রানিং হয়ে যায় তাহলে কিন্তু নেত্রকোনা শহরের ভিতরে যানজট থাকতো না, আমরা চলতে ফিরতে বিরাট আরাম পাইয়াম। এই ঈদের মধ্যে কিন্তু মানুষ প্রচুর পরিমাণ আনন্দ উল্লাস করছে, এটা দেখে কিন্তু আমার খুব ভালোই লাগছে। কিন্তু কিছু দুর্ঘটনার কারণে আবার মনটা প্রচুর পরিমাণ খারাপ হয়ে গেছে। এটা লাগে সবসময় আমি কই, আপনি যে আমি যান আপনি যাই কিছু করুন সবসময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার নিজের জীবনটাকে সেফটিতে। আর একটা দুঃখজনক বিষয় আপনার সাথে শেয়ার করি, আমি যে জায়গার ভিডিও করি এই জায়গার লোকেশন সব বিস্তারিত কিন্তু ভিডিওতে তুলে ধরি। তারপরেও কিছু মানুষ কিন্তু কমেন্ট সেকশন আয়া জিগান যে ভাই জায়গাটার নাম কি, জায়গাটা কই ন এটা জিগান, কারণটা কি তা, কারণ আমি তো ভিডিওতে সব কয়ে দেই। একটা ভিডিও যদি 3 মিনিটের তাই আপনি মাত্র 30 সেকেন্ড দেখে পরে কমেন্ট সেকশন আয়া জিগান কেন ভিডিওর ভিতরে ডিটেলস দেওয়া আছে, আপনি সবটা ভিডিও দেখলি তো হয়। আপনি আমার সবটা ভিডিও দেখে আপনি বিস্তারিত জানতে তাই নেওয়া তানি দরজা আপনার নাই। আর আমি যে এত কষ্ট করে ভিডিওটা আপলোড করলাম তাহলে আমার কষ্টের আপনার দামটা কই দিলেন। আপনারা যারা যারা ঈদের মধ্যে বাইপাসে গেছেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাইবেন, আর যারা গেছেন না তারাও কিন্তু কমেন্ট সেকশন লিখে জানান। যে যাই হোক অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইতে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে রেডি স্বাভাবিক বললি কমেন্ট সেকশনে তুলে ধরুন। যে আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ সুস্থ রাখ ও ফাঁসক্ত নামাজ আদায় করুন, যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে ঠান্ডা করে বইটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।